নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখছেন ইস্ট বেঙ্গলের ম্যাচ নেই, তবুও ইস্ট বেঙ্গলের জার্সি পরে বসে আছি এবং এটি আমাদের এলাকার একটা লোকাল স্টেডিয়াম যেখানে বাচ্চারা প্র্যাকটিস করে, গোলবাগান স্টেডিয়াম। সেখানে বসে ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের বর্তমান ফুটবল দলের কোচ ইগোর স্টিমাক স্যারকে ওনার পদ থেকে সরানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সুনীল ছেত্রী অবসর নিয়েছেন এবং ইগোর স্টিমাক স্যারকে সরানো হয়েছে মূলত খারাপ পারফরমেন্সের জন্য। তো ইগোর স্টিমাক স্যারকে শুভেচ্ছা জানাই, ওনার আগামী দিন শুভ হোক, ভালো কাটুক। ওনার পিরিয়ডে আমরা সাব কাপ জিতেছি এবং অনেক ভালো ভালো মুহূর্ত আছে। তো বন্ধুরা আসা যাক ভিডিওর মূল পয়েন্টে। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আজকে ভারতে বহুত সংখ্যক ফুটবল ফ্যান এবং অনেকেরই ফুটবল নিয়ে একটা আবেগ উদ্দীপনা কাজ করে, কিন্তু বন্ধুরা এটা কিন্তু আগে সেরকম ছিল না। আগে সেরকম ছিল না বলাটা ভুল, ইস্ট বেঙ্গল মোহনবাগানে অবশ্যই ছিল, বাট ইন্ডিয়ান সরকার বা বিভিন্ন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যতটা উদ্যোগ নেওয়ার ফুটবলের জন্য, সেই উদ্যোগটা কিন্তু আগে ছিল না। থাকলে বন্ধুরা হয়তো এতদিনে ফুটবলে আমাদের একটা বিশ্বকাপও থাকতো। হ্যাঁ বন্ধুরা, কথাটা হয়তো আপনাদের শুনে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এটা ধ্রুব সত্য এবং বাস্তব। বন্ধুরা 1950 সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা আমরা সরাসরি অর্জন করেছিলাম, কিন্তু তারপরেও আমাদের সরকার ভারত সরকার সেটার পারমিশন দেয়নি। কি অজুহাতে? যে জুতো কিনতে পারবে না, সেই অজুহাতে। তো এটা সম্পূর্ণ ভুল বন্ধুরা। মেনলি আমাদের ভারত সরকারের সেই সময় ফুটবলের উন্নতি বা ফুটবল নিয়ে সেরকম কোনো ইনিশিয়েটিভই ছিল না। ফুটবল নিয়ে যে কাজ করতে হবে বা ফুটবল নিয়ে কাজ করলে দেশের ইকোনমিও হাই হতে পারে, এই বিষয় বা এই সেন্সটা তৎকালীন ভারতের নেহেরু সরকারের ছিল না। নেহেরু সরকার ভারতের ফুটবলের পেছনে খরচাটা অর্থনৈতিক ব্যয় সাপেক্ষ বলে তিনি মনে করতেন, এবং তিনি মনে করতেন ফুটবলের পেছনে খরচা করলে দেশের কোনো উন্নতি হবে না। এটা তৎকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী নেহেরুর চিন্তা ভাবনা ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখনকার যুগে তা কিন্তু টোটালটাই পাল্টে গেছে। এই যে মাঠটায় বসে আছি, এটাই হচ্ছে একটা স্টেডিয়াম, গোলবাগান স্টেডিয়াম এটার নাম। এটা কিন্তু আগে বন্ধুরা স্টেডিয়াম ছিল না, এটা আগে ভাগার ছিল, যেখানে ময়লা সব ফেলতো সবাই, এরকম একটা ভাগার ছিল। বর্তমানে তৃণমূল সরকার আসার পর ভাগারটাকে সরিয়ে এখানে স্টেডিয়ামে রূপান্তর করা হয়েছে। তো বর্তমান তৃণমূল সরকার যেরকম ইনিশিয়েটিভ দেখিয়েছে, এই ইনিশিয়েটিভটাই যদি নেহেরু সরকার দেখাতো, তাহলে হয়তো আমাদের এতদিনে দুটো বিশ্বকাপ থাকলেও থাকতে পারতো। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো আবেগের কথা না, এটা সম্পূর্ণ রিয়েল এবং এটা সম্পূর্ণ বাস্তব কথা বলছি। বন্ধুরা 1950 সালে ভারত ব্রাজিল বিশ্বকাপের সরাসরি কোয়ালিফাই করেছিল এবং ভারত সরকার সেটা খেলতে পাঠায়নি। এবার আমি একটা কথা বলি বন্ধুরা, 1950 সালে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের প্রিয় দল ইস্ট বেঙ্গল, যেটা জার্সি পরে বসে আছি বন্ধুরা, এই যে এটা ইস্ট বেঙ্গল এফসি বন্ধুরা। আর কলকাতা লিগও চ্যাম্পিয়ন হয়েছিল এবং আইএফএ শিল্ডও চ্যাম্পিয়ন হয়েছিল 1950 সালে ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপে রানার্স হয়েছিল মোহনবাগান। বন্ধুরা আগে, এখন তো ফুটবলের ভারতের মেন খেলা বলতে গেলে সেটা হচ্ছে আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ। কিন্তু আগে তো আইএসএল হতো না বা আই লিগও হতো না। আগে কিন্তু ডুরান্ড কাপ, তারপরে হচ্ছে আইএফএ শিল্ড, তারপরে কলকাতা লিগ, এই তিনটে ছিল মেজর কাপ, যার মধ্যে কলকাতা লিগটা ছিল মেজর লিগ হতো। যেরকম বন্ধুরা এখন আইএসএলটা লিগ হয় বা আই লিগটা লিগ হতো, ওরকম কলকাতা লিগটা লিগ ছিল। বাকিগুলো ছিল টুর্নামেন্ট ভিত্তিক, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, তারপরে গোল্ড কাপ, সুপার কাপ, সুপার কাপ না গোল্ড কাপ, এরকম আরো অনেক মেমোরিয়াল খেলাগুলো হতো, যেগুলো এখন অতটা তেমন হয় না বন্ধুরা। তো বন্ধুরা বিষয় যেটা হচ্ছে, সেই সময় যদি ভারতের নেহেরু যদি পাঠাতেন ভারতকে ফুটবলে, তাহলে হয়তো উন্নত হলেও হতে পারতাম। আপনারা জানেন বর্তমান ফ্রান্স দেশ 14টা ফুটবলারই বিদেশি, এবং তারা সকলেই কিন্তু ফ্রান্স থেকে ফ্রান্সে খেলে ফ্রান্স থেকে টাকা তারা আফ্রিকায় পাঠাচ্ছে, এবং ফুটবলের ওপর অনেক দেশের ইকোনমিও মেনটেন আছে। এবং তৎকালীন নেহেরু সরকারের সেই সেন্সটাই ছিল না বন্ধুরা, যে ফুটবল খেলা থেকেও আর্নিং হতে পারে, ইনকাম হতে পারে, প্রফিট হতে পারে, এই সেন্সটাই তৎকালীন সময় ছিল না, যার জন্য এটা হয়নি। না হলে সরকারের কেন যেই দল
সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করে যাচ্ছে, তারপরেও বিশ্বকাপে খেলতে পাঠাতো না। বর্তমানে মোদী সরকার আসার পর আপনারা দেখছেন যে খেলাধুলা নিয়ে অনেক ইনভেস্টমেন্ট এবং খরচা করা হচ্ছে। হয়তো ফুটবলের খরচা কোনো কাজেই লাগছে না, কারণ বেকার হয়ে যাচ্ছে। আইএসএল এত টাকা খরচা করে হচ্ছে, কিন্তু রেফারি ভুলভাল, তারপরে অনেক সিদ্ধান্ত ভুলভাল হচ্ছে। তো বন্ধুরা, সব ভালো খারাপ নিয়ে চলা, কিন্তু 1950 সালে যদি ভারত বিশ্বকাপটা খেলতে যেত, তাহলে কিন্তু আমাদের দেশ ফুটবল থেকে এখন একটা হাই ইকোনমি ইনকাম করতে পারত, যেরকম বর্তমানে ক্রিকেট থেকে আমাদের দেশ একটা হাই ইকোনমি আর্নিং করে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, মূলত এইটা বলার জন্যই আজকের ভিডিও বানানো। আপনারা যারা এখনো নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো ভালোবাসেন, তারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ারও করবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।